হরে কৃষ্ণা। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের সপ্তদশ অধ্যায় ভাবভক্তি। পদ্মপুরাণে এক কনিষ্ঠ ভক্তের কাহিনী বর্ণনা করা হয়েছে, যিনি ভগবানের কৃপা লাভ করে ভাব ভক্তির স্তরে উন্নীত হওয়ার জন্য সারা রাত ধরে নৃত্য করেছিলেন। অনেক সময় দেখা যায় যে কোনো রকম ভক্তাঙ্গের অনুশীলন না করেই কেউ হঠাৎ কৃষ্ণভক্তি লাভ করেছেন। কোনো কোনো মানুষের মধ্যে ভগবত ভক্তির এই আকস্মিক প্রকাশ অবশ্যই কৃষ্ণ অথবা তার ভক্তের বিশেষ কৃপা বলে বুঝতে হবে। শ্রীকৃষ্ণের অহৈতুকী কৃপার প্রভাবে আকস্মিকভাবে এই ভাবভক্তির প্রকাশকে তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে, যথা বাচিক, আলোকদান এবং হার্দয়। বাচিক বা কেবলমাত্র কথা বলার মাধ্যমে ভাবভক্তি বিকাশ করার একটি বর্ণনা নারদীয় পুরাণে রয়েছে। শ্রীকৃষ্ণ নারদ মুনিকে বলছেন, হে দ্বিজশ্রেষ্ঠ, আমার প্রতি তোমার সর্বমঙ্গলময়, সদা পূর্ণানন্দময়ী ও অব্যভিচারিণী ভক্তি প্রকাশিত হোক। আলোকদান বা কেবলমাত্র দৃষ্টিপাতের মাধ্যমে শ্রীকৃষ্ণের প্রতি প্রেম ভক্তি লাভ করার দৃষ্টান্ত স্কন্ধ পুরাণে রয়েছে। সেখানে বর্ণনা করা হয়েছে, জঙ্গল প্রদেশের মানুষেরা যখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করলেন, তখন বিগলিত চিত্তে তারা এতই ভাবাবিষ্ট হয়ে পড়েছিলেন যে তারা শ্রীকৃষ্ণ থেকে তাদের দৃষ্টি ফেরাতে পারলেন না। হার্দয় প্রসাদজ ভাব সম্বন্ধে শুক সংহিতায় নারদ মুনি শ্রীল ব্যাসদেবকে বলেছেন, হে বাদরায়ণ, তোমার মহাভাগবত পুত্র জন্মগ্রহণ করেছে এবং আমি দেখতে পাচ্ছি যে বহু জন্ম জন্মান্তরের সাধনার ফলে যে বিষ্ণুভক্তি লাভ করা যায় তা বিনা সাধনাতেই তার চিত্তে উদিত হয়েছে। শ্রীকৃষ্ণের প্রতি ভাবভক্তি সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতের সপ্তম স্কন্ধে নারদ মুনি যুধিষ্ঠির মহারাজকে বলছেন, হে রাজন, প্রহ্লাদ মহারাজের অসংখ্য গুণের যথাযথ বর্ণনা কে করতে পারে? তিনি পরমেশ্বর ভগবানের প্রতি স্বাভাবিক আকর্ষণ লাভ করেছিলেন। আমি তার মাহাত্ম্যের কেবলমাত্র সূচনা করলাম। তার গুণের যথাযথ বর্ণনা করা অসম্ভব। অর্থাৎ নারদ মুনি নিজেই স্বীকার করলেন যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শ্রীকৃপার প্রভাবে প্রহ্লাদ মহারাজের হৃদয়ে স্বাভাবিকভাবে ভগবত ভক্তির উদয় হয়েছিল। পরমেশ্বর ভগবানের প্রতি প্রহ্লাদ মহারাজের এই স্বাভাবিক রতি প্রকাশিত হয়েছিল নারদ মুনির কৃপার প্রভাবে। প্রহ্লাদ মহারাজ যখন তার মাতৃগর্ভে ছিলেন, তখন নারদ মুনি করুণা করে তার মাকে ভগবত ভক্তি সম্বন্ধে উপদেশ দিয়েছিলেন এবং সেই সময় নারদ মুনি কামনা করেছিলেন যে তার গর্ভস্থ শিশুটিরও যেন সেই উপদেশ গ্রহণ করে লাভবান হয়। যেহেতু নারদ মুনির মতো একজন ভগবত পার্ষদ মহাভাগবত প্রহ্লাদ মহারাজের জন্য এই শুভ কামনা করেছিলেন, তাই প্রহ্লাদ মহারাজ মহাভাগবতের গুণাবলীতে ভূষিত হন। এই ভাবকে বলা হয় স্বাভাবিক রতি। পরমেশ্বর ভগবান অথবা নারদ মুনির মতো মহাভাগবতের বিশেষ কৃপার ফলে এই স্বাভাবিক রতি লাভ করা যায়। স্কন্ধ পুরাণে একটি বর্ণনা রয়েছে যেখানে পর্বতমুনি নারদ মুনিকে বলছেন, হে নারদ, সমস্ত মহাত্মাদের মধ্যে আপনি এত মহান এবং
মহিমান্বিত যে কেবলমাত্র আপনার শুভকামনার প্রভাবে অতি নীচ কুলোদ্ভূত ব্যাধও ভগবান শ্রীহরির মহান ভক্তে পরিণত হয়েছেন। এই রতিকে 5টি ভাগে ভাগ করা হয়েছে। শ্রীল রূপ গোস্বামী সে সম্বন্ধে পরে আলোচনা করবেন।